بدأنا بسم الله وبالصلاة الله على رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. গত সপ্তাহে আমরা সুখী সংসার নিয়ে আলোচনা করার আপনাদেরকে বলেছিলাম। কোন একটা সমস্যার কারণে সেই বিষয়টি নিয়ে আলোচনা করা আজ সম্ভব হচ্ছে না। আজকে একটা ছোট্ট বিষয় আলোচনা হবে, সেটা হল মৃতদের ফরিয়াদ। যারা মারা গেছে তারা তাদের আশা কি, প্রত্যাশা কি, তাদের মনের আশা কি করতে চায় তারা। এই পৃথিবীতে মানুষ দুই প্রকার। এক প্রকার মানুষ যারা দুনিয়ার সন্তান, এর আগে আমি বলছিলাম। এক প্রকার মানুষ যারা আখিরাতের সন্তান। যারা দুনিয়ার সন্তান এদের দৌড়টা হলো পিছন দিকে, এরা দৌড়ায় সামনে না পিছনে। আর যারা আখিরাতের সন্তান তারা দৌড়ায় সামনের দিকে। অর্থাৎ আখিরাতের সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম আয়েশ, জান্নাত ইত্যাদি থেকে তারা, যারা দুনিয়ার সন্তান, প্রতিদিনই এর থেকে দূরে সরে যায়। আর যারা আখিরাতের সন্তান এরা প্রতিদিন যেহেতু সামনে দৌড়ায়, এরা ওই সুখ স্বাচ্ছন্দ্যের দিকে সামনে আগাতেই থাকে। এই পৃথিবীতে মানুষ, আশা অনেক মানুষের, কি বলেন? হাদিসে আছে মানুষের বয়স কমে যায় কিন্তু আশা কিন্তু বাড়তেই থাকে। ছোট্ট বাচ্চা এই দুনিয়াতে যখন আসে তখন কত তার আশা ভরসা, বড় হতে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষকে অধিক চাওয়া পাওয়ায় হালাক করেছে, ধ্বংস করেছে। একেবারে কবর পর্যন্ত চাইতে থাকে, চাইতে থাকে, আরো চাই, আরো চাই। মরে যাচ্ছে, তারপরে হিসাব করে কোথায় কি আছে না আছে। এই জন্য আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, লাউ কানা লিবানি আদম ওয়াদিয়া মিন যাহাব। বনি আদমের যদি একটা স্বর্ণের উপত্যকা, ওয়াদি বলা হয়, দুই পাহাড়ের মধ্যখানে যে নিচু জায়গা, এটাকে উপত্যকা বলে, ওয়াদি বলে। এটা পরিপূর্ণ যদি ভরপুর স্বর্ণের একটা, মানে এতগুলা স্বর্ণের ঢিপ পেয়ে যায়, তো সাথে সাথে আর একটা চাই, দ্বিতীয়টা হলে তৃতীয়টা চাই, তৃতীয়টা হলে চতুর্থ চাই, চাই আর চাই। আল্লাহ নবী বলেন, লা ইয়ামলাউ বাতনা বানি আদম আও ফাহু বানি আদম ইল্লা তুরাব। মাটির চাপা খাওয়া না পর্যন্ত কবরের এর পেট ভর্তি হয় না। চাহিদার শেষ নাই, তার আশা প্রত্যাশার শেষ নাই, তার মনের অনেক কিছুই চাই, অনেক কিছু চাই। কি নাম আপনার? সাব্বির আহমেদ। আপনার মনের আশা কি? বিয়ে শাদী করছেন? কেমন বউ চান? খাই সুন্দরী বাইরের না ভিতরের সুন্দর? তাও আগে না পরে? ভিতরের সুন্দর আগে না বাইরের সুন্দর আগে? মানুষের এই দুনিয়াতে আশার শেষ নাই। আজকে না, এই দুনিয়াতে মানুষের আশা যার যার শিক্ষা দীক্ষা, তরবিয়ত, পরিবেশ, অবস্থার প্রেক্ষিতে মানুষের চাওয়া পাওয়া হয়। কি বলেন আপনারা? একটা মানুষ যদি গরিব হয়, সবাই বড় লোক, সবার ভালো ভালো গাড়ি আছে, বাড়ি আছে, বউ আছে, টাকা পয়সা আছে, সে গরিব, মনে তার কি চাই, এদের মতো যদি আমার একটা বাড়ি হতো, গাড়ি হতো, বউ হতো। একটা অসুস্থ মানুষ হসপিটালে শুয়ে আছে, নড়াচড়া বন্ধ হয়ে গেছে,
এত সুন্দর মজার খানা দানা তার কাছে কিছুই যেন না। ওর কাছে জিজ্ঞেস করেন যে আপনি কি চান, তো বলবে আমার টাকা পয়সা ধন দৌলত যা আছে দুনিয়ার সবকিছু দিয়ে আমি যদি হাঁটতে পারতাম, কিছু খেয়ে মজা পেতাম, এটাই চাইবে। একজন যুবক হতে চাইবে একটা সুন্দরী বিয়ে করতে, একজন ছাত্র চাইবে ভালো তার রেজাল্ট করতে, একজন ব্যবসায়ী চাইবে তার ব্যবসায় ভালো লাভ করার জন্য, একজন রাজনীতিবিদ তার রাজনীতিতে জয় চাইবে। এইভাবে একজন লেখক যার যার কবি তার কবিতায় যার যার জায়গাতে স্থানে অবস্থানে সে নিজে আরো অনেক হতে চায়, আরো অনেক, তার আশার শেষ নাই। এই দুনিয়াতে মানুষের আশা কাউরি পূরণ হয়, কাউরি হয় না। যাদের হয় তাদের আবার হয়তো মনের মতো হয় না। বিয়ে করতে চাই সবাই, সবাইকে সুন্দরী বউ পাই, সবাই বিদেশ গিয়ে কিছু করবে, সবাইকে বিদেশ গিয়ে সাকসেসফুল হয়। এই দুনিয়াতে চেষ্টা করলে কিছু না কিছুটা তো পূরণ করা যায়, কাউরি না হলে কাউরি না হলে কাউরি তো হয়। কিন্তু এমন একটা দুনিয়া আছে যেখানে আপনি হাজারো কাঁদলে, হাজারো ফরিয়াদ করলে, হাজারো চিল্লালে আপনার মনের আশা কিন্তু সেখানে পূরণ হবে না। সেই দুনিয়াটা আমরা বেশিরভাগ মানুষ ভুলে থাকি। আর ভুলে থাকার পিছনে হচ্ছে আমাদের অনেক বড় লম্বা প্ল্যান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমি দুইটা জিনিসকে ভয় পাই বেশি। কয়টা জিনিসকে? দুইটা। এক নম্বরে হলো প্রবৃত্তির অনুসরণ, নফসের গোলামি, মনে যা বলে তাই। আল্লাহ কি বলছে, রাসূল কি বলছে, কোনটা ভালো কোনটা মন্দ, এত কিছু তার মনে কি চাইলো বাস, মন পূজারি যারা। আর দুই নম্বরে হলো অনেক লম্বা আশা, ইয়া করেঙ্গে হুয়া করেঙ্গে তোয়া করেঙ্গে, এই চাই ওই চাই, এই দরকার এই দরকার এই দরকার। কারণ মানুষ যখন তার নফসের গোলাম হয়ে যায় তখন সে সত্য গ্রহণ করতে পারে না বা করে না। আর যখন মানুষের আশা বড় হয়ে যায় তখন সে আখেরাতকে, মৃত্যুকে ভুলে যায়। যার ফলে কোন মানুষ যদি তার মনের চাহিদা পূরণ করতে চায়, আশা অনেক লম্বা করে, ওই লোকটা দেখবেন আস্তে 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 পদচ্যুত হবে। এই জন্য ইমাম কি বলে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে দুনিয়া তুমি আমাকে চাও, দুনিয়া তুমি আমাকে চাও কিন্তু আমি তোমাকে চাই না। তাল্লাকতুকি সালাসা লা রাজাআতা ফিহা, দুনিয়া তোমার আমি তালাক দিয়ে দিলাম 3 তালাক, যেই তালাকের পরে আর কোনো ফেরত নেওয়ার কোনো অবকাশ নাই। আর আমরা তালাক দিতে রাজি না। তালাক দিতে পারি আমাদের বউকে, একদিনে কত তালাক হয়ে যায়, জীবনে কত তালাক দেয়, কিন্তু দুনিয়াকে তালাক হয়তো আমরা দিতে পারি না। বলছিলাম এই দুনিয়ার মানুষের আশা প্রত্যাশা ফরিয়াদ অনেক। আমরা আলোচনা করতে চাই যে মৃত্যু যারা যারা মরে গেছে তাদের আশা ভরসা কি, তারা কি চায়? যারা মরে গেছে এরা দুই প্রকার, ঠিক না? আজকে আলোচনা আমি নিজেও খুব সংক্ষেপে করার চিন্তা ভাবনা করছি, কারণ আজকে আমার সকাল থেকে কেন যেন মাথাটা একটু ব্যথা করতেছে। অবশ্য কারণটা আমার জানাই, আল্লাহ ভালো জানেন। কি বলে, যারা ভালো মানুষ তারা কি কবরে যখন চলে যায়, মৃত্যু যখন ঘনিয়ে আসে তখন কি আশা করে? প্রথম যখনই মানুষটা মরে যায়, ভালো মানুষ যেটা নেক মানুষ, ওকে যখন জানা যায়, খাটে যখন জানাজা উঠিয়ে নিয়ে যাওয়া হয় তখন বলে কাদ্দিমুনি কাদ্দিমুনি, আমারে জলদি আমার জায়গায় পৌঁছাও, এই দুনিয়ায় তোমাদের আমি থাকতে রাজি না, কারণ আমার আখেরাত আমি দেখতে পাচ্ছি, আমার আনন্দ, আমার ওখানে আরাম আয়েশ, তাড়াতাড়ি আমার জায়গায় কবরে আমাকে নিয়ে যাও। খারাপ মানুষেরটা পরে আসতেছে। এক নাম্বার, দ্রুত আমাকে নিয়ে যাও। এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালাম বলছে, যখন মানুষ মরে যায়, ভালো যদি হয় তবু দ্রুত কবরে নিয়ে যাও, খারাপ হলেও দ্রুত নাও। ভালোটা হলে তার ভালো জায়গায় পৌঁছে দাও, খারাপটা হলে তোমাদের ঘাট থেকে তাড়াতাড়ি কি করে দাও, ফেরাই দাও।
তোমাদের দায়িত্ব থেকে ওরে দূর করে দাও। এক নম্বর ফরিয়াদ, মৃত্যু ব্যক্তি যারা নেক হবে, সৎ ব্যক্তি, তারা বলবে দ্রুত। এই জন্যে আল্লাহ নবী বলছেন, মানুষ মরে গেলে কি করা যাবে না, দেরি করা যাবে না, দ্রুত যত দ্রুত পারো ওরে তার জায়গাতে পৌঁছে দাও। 2 নম্বর, জান্নাতি মানুষ যারা ভালো মানুষ, যখন কবরে তাদেরকে শায়িত করা হবে, শুয়ে দেওয়া হবে, দেখবে যেদিকে যত চোখ যাচ্ছে অতটুকুই এত প্রশস্ত তার কবর। জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য তার কাছে আসতে থাকবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। এত কিছু দেখে 2 নম্বর ফরিয়াদ করবে আল্লাহর কাছে, ফেরেশতাদের কাছে, বলবে যে আমাকে আমার পরিবারের কাছে ফেরত দাও। আমি ওদেরকে খবরটা দিয়ে আসি যে আমি এত আনন্দে আছি, মজায় আছি। এই ভালো খবরটা আমি যে পাশ করেছি, এই খবরটা দুনিয়ার পাশ হলে তো দ্রুত খবরটা আমরা ছয় দিই না, কিন্তু ওখানের খবরটা দেওয়ার মতো আপনার অবকাশ নাই। চাইবে যে আল্লাহ আমাকে ফেরত দাও, আমি খবরটা দিয়ে দিই, কিন্তু সেখান থেকে তো আসার কোন সুযোগ থাকবে না। যখন জান্নাতীরা নেক মানুষরা যখন মারা যাবে, তার পরিবারকে খবরটা দিতে চাইবে, ব্যাস আমাকে খালি খবরটা দিতে দেন আল্লাহ, আমি খবরটা দিয়েছি, আমি ভালো পাস করছি। 3 নম্বর যেটা ফরিয়াদ করবে, সেটা বলবে যে আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত কায়েম করো। এই জান্নাতের কত দূর থেকে এর হাওয়া আসতেছে, সুগন্ধি আসতেছে, এর গান আসতেছে, এর আরাম আমি অনুভব করতেছি। তাহলে আসল জায়গাটা কতই না আনন্দের, কতই না মজার হবে। কাজে আল্লাহ দ্রুত কিয়ামত, কখন কিয়ামত হবে, কখন কিয়ামত হবে, এটাই প্রত্যাশা এসে থাকবে। তার ফরিয়াদ হবে কি, দ্রুত কিয়ামত অনুষ্ঠিত করো আল্লাহ। এই হবে 3 নম্বর তার প্রত্যাশা। 4 নম্বর, বিশেষ করে যারা শহীদ হবেন, যারা আল্লাহ, এখন তো মাশাআল্লাহ শহীদের ব্যাপারটা আমাদের কিন্তু চিন্তা করে দেখেন, বর্তমানে মুসলমানদেরকে জেহাদের নাম দিয়ে মুসলমানরা মুসলমানকে মারতেছে, এবং কাফেররাও জেহাদ দিয়ে মুসলমানকে মারতেছে। কথাটা বোঝার চেষ্টা করেন। শহীদ যারা হবে, মৃত্যু 2 প্রকার। এর আগে মনে আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম কি, শুভ মৃত্যু, অশুভ মৃত্যু, কালো মৃত্যু, সাদা মৃত্যু, সবুজ মৃত্যু, আলোচনা করছিলাম কিন্তু আপনাদের কাছে, কারণ কখন যে কোনটা কোন জায়গায় ভুলে যায় অনেক সময়। শহীদদের মৃত্যু হচ্ছে সবচেয়ে উন্নত এবং সবচেয়ে উঁচু মৃত্যুর যেটাই হচ্ছে, সেটা হলো কি লাল মৃত্যু। অর্থাৎ শহীদ হয়ে নিজের জীবন, নিজের রক্ত দিয়ে আল্লাহর তাওহীদকে কায়েম করতে গিয়ে, আল্লাহর তাওহীদকে, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত হবে না, এটুক করতে গিয়ে যে নিজে কাফেরদের হাতে মারা যায়, হলো শহীদ। শহীদ যখন মারা যাবে এবং তার ব্যাপারটা সাধারণ মানুষকে জান্নাতে 2 জন করে হুর দেওয়া হবে, বা 2 জন স্ত্রী দেওয়া হবে, আর শহীদদেরকে দেওয়া হবে 77 জন করে। শহীদদের প্রথম ফোঁটাটা রক্তের মাটিতে পড়ার সাথে সাথে তার জীবনের সব মাফ করে দেওয়া হবে, তবে ঋণ ছাড়া। কোন ঋণ করে থাকলে সেটা মাফ হবে না। যাই হোক, সে যখন দেখবে শহীদের স্পেশাল ব্যাপার স্যাপার কবরে, তখন বলবে আল্লাহ আমাকে ফেরত দাও, 1 বার না, 2 বার না, 10 বার করে আমাকে দুনিয়ায় পাঠিয়ে দাও। তোমার দিনের যারা বিরোধিতা করে, তোমার দিন যারা মানে না, কাফের মুশরিক, বেদিন যারা তাওহীদ মানে না, শিরক করে, কুফর করে, এদের কাছে এদেরকে মারি আর মরি। বারবার আমি মরতে চাই তোমার দিনে, তোমার রাহে, তোমার রাস্তায়। এই তাদের ফরিয়াদ হবে। তাহলে এখানে আমরা 4টা ফরিয়াদের কথা জানতে পারলাম, সবগুলি হাদিস এবং কোরআনের আলোকে। জাবের ইবনে আব্দুল্লাহ কি আল্লাহর নবী রাস্তায় যাচ্ছেন, দেখে মাথাটা খুব নিচু করে হাঁটতেছে। কয় জাবের হয়েছে কি? কয় রাসূলুল্লাহ, আমার বাবা উহুদের যুদ্ধে মারা গেছে, অনেক মেয়ে আমার বোন রেখে গেছে, আর অনেক ঋণ রেখে গেছে। কয় দেখো, আল্লাহ রাব্বুল আলামিন কারোর সঙ্গে কথা বললে ডাইরেক্ট বলে না, তোমার বাবাকে উঠিয়ে ডাইরেক্ট কবরে তোমার আল্লাহ কথা বলছেন, শহীদ এই জন্যে। আল্লাহু আকবার। খুশি হয়ে গেলেন আর বললেন যে তোমার
ঋণ টিন যা আছে, তোমার যা খেজুর টেজুর আছে, এগুলিকে এক জায়গায় জমা করে আমাকে ডাক দিবা। আল্লাহ নবী গিয়ে ফুঁক দিয়ে দিলেন, বরকত, হাত রাখলেন, বরকত হয়ে গেল, দিতেই থাকলো। যার যত ছিল সব দেওয়ার পরে দেখে যা ছিল তাই আছে, কমেই না খেজুর। কিসের বরকতে? শাহাদাতের, শহীদের বরকতে। নাম তাহলে নেক মানুষ যারা, তারা তো প্রত্যাশা করবে কবরতে অনেক কিছুই, কিন্তু দুনিয়াতে ফেরত আসতে চাইবে না এরা। কিন্তু দুনিয়াতে আসতে চাইবে না, খবরটা দিতে চাইবে, কিন্তু ওই কবরই তাদের কাছে ভালো লাগবে। তারা কিয়ামত হতে বলবে, আল্লাহর কাছে তো বলবে যে আল্লাহ আমাদের, শহীদরা বলবে আবার আমাদেরকে দুনিয়া পাঠা, আমরা আবার শহীদ হবো ইত্যাদি ইত্যাদি। এটা হলো যারা নেক মানুষ তাদের, যারা নেক মানুষ তাদের কবরটা নেক মানুষদের জন্য একটা জান্নাতের বাগান হবে, আর যারা বদকার, যারা খারাপ, তাদের জন্য একটা জাহান্নামের টুকরা হবে। এই জন্য কবরের চাইতে বাস্তব কোন নসিহতের আর জায়গা নাই। এই জন্য আল্লাহ বলেছেন তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারতে তোমাদের আখিরাতের কথা মনে পড়বে। নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। ইসলামের শুরুতে কবর জিয়ারত নিষেধ ছিল। এরপরে নারী পুরুষ সবার জন্য কবর জিয়ারতের অনুমতি দেওয়া হয়েছিল। এরপরে নারীদের জিয়ারত বন্ধ করে দেওয়া হয়েছে, শুধু পুরুষরা জিয়ারত করবে। কি জন্য? আখিরাতের কথা স্মরণ করার জন্য, মৃত্যুর কথা স্মরণ করার জন্য। জিয়ারতকে কেন্দ্র করে আমাদের কবর এবং মৃত্যুকে কেন্দ্র করে যত বেদাত সৃষ্টি করছে একদল, অন্য কোথাও কিন্তু এত করতে পারে না। কারণ এটা যেহেতু বিষয়টা স্পর্শকাতর, মানুষ দুর্বল থাকে, যখন যেটা বলে সেটাই মনে করে ঠিক বুঝি। এই জন্য মৃত্যুকে কেন্দ্র করে অনেক বেদাত হয়েছে, যেটার হিসাব নিকাশ নাই, দৈনিক হতেই আচরণ নতুন নতুন করে। এই জন্য মৃত্যু, এই পৃথিবীতে অনেক কিছু নিয়ে মানুষ মতভেদ করেছে। মৃত্যু নিয়ে কোনো মতভেদ আছে? কি বলেন আপনারা? এই দুনিয়ায় কি দুইটা মত আছে, যে কেউ বলে মরবে আর কেউ বলে মরবে না? সবাইকে মরতে, ভালো হলেও মরতে হবে। আবু জাহল, আবু লাহাব, ফিরআউন আর কারুন মরছে, আর নবী রাসূল সাইয়্যিদুল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মারা গেছেন। মরতে হবে সবাইকে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তাহলে যারা ভালো তারা তো কবরে যাবে, তাদের ফরিয়াদগুলি তো ভালোই। কিন্তু যারা মন্দ, যারা এই দুনিয়াকে সবকিছু মনে করেছিল, আখিরাতকে ভুলে গিয়েছিল, তারা যখন মরে যাবে তখন তারা কি ফরিয়াদ করবে? তারা কি চাইবে? প্রথম চাইবে তারা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ। আল্লাহ নবী একটা কবরের পাশে যাচ্ছিলেন, সাহাবাদেরকে নিয়ে বললেন যে এই কবরের লোকটা ওই দুনিয়ার সব কিছুর বিনিময়ে, এই দুনিয়াতে যা কিছু বাকি রেখে গেছে এর বিনিময়ে সবকিছু দিয়ে 2 রাকাত যদি হালকা করে নামাজ পড়ার সুযোগ পাইতো, এটাই আল্লাহর কাছে প্রত্যাশা করতেছে, ফরিয়াদ করতেছে। কিন্তু সুযোগ তো দেওয়া হবে না। যখন দেখবে যে নামাজটাই হলো মূল, কারণ আপনাদের আগে বলছি যে আল্লাহ নবী বলছেন আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ, নামাজের প্রথম হিসাব হবে। নামাজ পাস করলে সব পাস, নামাজ ফেল হলে ফেল। তো কবরে যখন দেখবে যে আরে নামাজটাই তো আসল ব্যাপার স্যাপার, এখানেই তো পাস ফেল, তখন ফরিয়াদ করবে আল্লাহর কাছে যে আল্লাহ 2 রাকাত নামাজ পড়ার আমাকে সুযোগ দাও। কিন্তু সুযোগ দেওয়া হবে না। আমাদের দেশে মরে গেলে নামাজ হয়, তার আগে নামাজ নেই। অনেক লোক আছে এরকম, অর্থাৎ বেনামাজি, কিন্তু মরে গেলে ফের ওকে জানাজা পড়ি, জানাজা নামাজ না বিদায় করা হয়। নাউযুবিল্লাহ। সারা জীবন যে জীবিত অবস্থায় আল্লাহর 5 ওয়াক্ত করে নামাজ দৈনিক লঙ্ঘন করলো, আর ওই লোকটার জানাজা দিয়ে তাকে কবরে দিতে হবে, এই চরম বেয়াদবি স্পর্ধা, এই যে বেয়াদবিটা করে এক শ্রেণীর মোল্লারা, এটা অত্যন্ত জঘন্য কাজ। এর চেয়ে জঘন্য কোনো কাজ নেই। এর মানে বোঝা যায় যে হুজুর 10 টাকা 5 টাকা 50 টাকার বিনিময়ে বুঝি লোকটারে পার করে দিল আর কি। আমাদের দেশের হুজুরা তো মাশাআল্লাহ পার করে লোকজনকে। আখিরাতের কান্ডারি ভান্ডারি সব অনেক বসে আছে, সারা জিন্দেগি নামাজের খবর নাই। এই জন্য আমি বলি অনেক সময় যে আমাদের দেশে মানুষ মরে গেলে আর কেউ কাফের থাকে না, মুসলিম থাকে না। মরে গেলেও ভালো হয়ে গেল। বলেন সবাই লোকটা কেমন ছিল?
সেদিকে এই জন্য কে বলতেছিল মুয়াজ্জিন কই? হ্যাঁ, কি বলে? অনেক ভালো ছিল। সবাই বলেন, আবার হুজুরই বলে দেয় সবাই বলেন ভালো ছিল। নাউযুবিল্লাহ। এটা যদি মনে করেন আমি জানি না যে লোকটা কেমন ছিল, গেলাম সবাই মিলে বলে যে লোকটা ভালো, আর ওর সঙ্গে হয়তো একটা বেচা কিনা করে আমাকে ঠকাই দিলেন, কথার কথা লেনদেনে, আল্লাহকে কি ফাঁকি দেওয়া যাবে? আল্লাহ জানে না লোকটা না ভালো না মন্দ? শুনেছেন আপনারা যে কোন লোকের ব্যাপারে বলছে না না লোকটা ভালো ছিল না, খারাপ? আবার কেউ চুপ থাকলে হুজুর বলেন সবাই বলেন, কারণ উনি তো ভাড়া, ওনার তো চুক্তি হয়েছে, পার করার জন্য চুক্তি হয়েছে না, পার না করে দিলে হুজুরের তো ভাড়াটা কমে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য বন্ধুগণ, মৃত্যু মানুষ প্রথম ফরিয়াদ করবে যে আল্লাহ 2 রাকাত নামাজ পড়তে দাও আমাকে। কাজেই এই দুনিয়াতে আপনি 2 রাকাত নামাজ না, যত পারেন পড়েন, ফরজ নামাজ ব্যতিরেকে নফল নামাজ, এই সুন্নত নামাজ, নফল নামাজের কোনো লিমিটেড নেই, যত পারেন পড়তে থাকেন। অনেক সময় দেখা যায় যে আমরা ফরজও পড়ি না, এটা তো অনেক বড় অন্যায়। সেই জন্যে মৃত্যু ব্যক্তি কবরে ফরিয়াদ করবে যে আল্লাহ 2 রাকাত নামাজ পড়তে দাও, কিন্তু সুযোগ দেওয়া হবে না। 2 নম্বর ফরিয়াদ করবে কি? দান সদকা করো। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। বলবেন একটু দেরি করো, আমাকে আমি কিছু দান সদকা করে আসি, কিছু খয়রাত করে আসি, কিছু গরিব হেল্প করে আসি, কিছু ইহসান করে আসি, কিছু ভালো করে আসি, কিছু দান সদকা করে আসি, যেটা আমাকে, কারণ দান সদকা মানুষের বিপদ মুক্ত করে, দান সদকা মানুষের কিয়ামতের দিন দান সদকা যারা করেছে আল্লাহকে খুশি করার জন্য ছায়া হয়ে যাবে। যখন 1 মাইল দূরে থাকবে সূর্য, অনেক তাপ হবে, মানুষ ঘামে, সাঁতার কাটবে ঘামের এতে পানিতে সাগরে, তখন ওই সাদকা তার কি হবে? তার জন্য একটা ছায়া হয়ে যাবে, ওর নিচে সে থাকবে। তাহলে বলবে যে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, আমি একটু দান খেরাত করি। কাজ হবে না, কাজ হবে না। তাহলে বেঁচে থাকা অবস্থাতেই আল্লাহ বলছেন কি যে তোমরা তোমাদের যেই দিন কোনো কাজ কিছু আসবে না তার আগেই তোমরা দান করো। من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। একটু দান খাত করে একটু ভালো লোক হয়ে যেতাম আল্লাহ, একটু ওয়ালা ইউআখিরু নাফসান ইযা জাআ আজালুহা। সময় যখন চলে আসবে তখন একটু আগে পরে হবে না। বলে কুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আপনার সময় নির্দিষ্ট করা আছে, 1 সেকেন্ড আগে পরে হবে না। তখনই আপনার মালাকুল মউত ফেরেশতাকে পুরো দুনিয়া যদি বলেন যে নাও বাবা আমার একটু সুযোগ দাও, কাজ হবে না। 1 সেকেন্ড আপনাকে দেরি করবে না, সাথে সাথে আপনাকে নিয়ে যাবে। তাহলে মৃত্যু ব্যক্তি ফরিয়াদ করবে যে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, আমার তো অনেক টাকা পয়সা রেখে আসছি, অনেক ছিল, অনেক কিছু, আমি একটু দান খাত করি না, সুযোগ নাই, খালাস। 3 নাম্বার ফরিয়াদ করবে যে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, আমি ভালো হয়ে যাব। আর দুনিয়াতে গিয়ে ব্যবসা বাণিজ্য, বউ বাচ্চা, টাকা পয়সা, ধন দৌলত, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, এইগুলির ফরিয়াদ করবে না। ফরিয়াদ করবে যে আমি গিয়ে লাআল্লি আ'মালু সালিহা ফীমা তারাকত, রব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকত কাল্লা। সূরা মুমিনুন আল্লাহ বলছে 99 নম্বর আয়াতে, কাল্লা লা, বলবে যে আল্লাহ পাঠিয়ে দাও, আমাকে একটু ভালো হওয়ার চান্স দাও, আমি 1 চোখের পলকও তোমার উল্টা চলবো না, এবার সিধা চলবো, ভুল করছি। আল্লাহ বলবেন কাল্লা লা, কাল্লা, তোমার এই সুযোগ হবে না। এই ধরনের কথা বলবা কিন্তু কোনো কাজ হবে না তোমাদের। কিয়ামত পর্যন্ত, হওয়ার আগ পর্যন্ত কবরেই থাকো। আমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কোনো বুদ্ধি নাই ফেরত যাওয়ার। তাহলে চাইবে কি করতে? ভালো হওয়ার জন্য, আমাকে ফেরত দাও আল্লাহ, লাআল্লি আ'মালুস সালিহ, আমি নেক আমল করবো, আমি খারাপ করেছিলাম এখন ভালো করব। এইভাবে ফরিয়াদ করবে মৃত্যু ব্যক্তিরা।
4 নম্বরে মৃত্যু ব্যক্তিরা প্রত্যাশায় থাকবে, আরে কেউ আমাকে কিছু যদি আমার জন্য করত আর আমার এখানে সব চলে আসতো। কারণ এই দুনিয়াতে যদি ভালো কিছু করে যাই তাহলে সেটা সব কবরে পৌঁছবে, নিজেরটা অন্যরাও যদি করে সেটাও পৌঁছবে, এবং সে বুঝতে পারবে যে এখন আমার নেকি বাড়ছে, পাপ কমছে। কিন্তু যারা পাপ করে মরে গেছে, ফিল্ম বানাইছে 10টা 100টা 20টা, সারা দুনিয়ার মানুষ ফিল্ম দেখতেছে, কবরে পাপ পৌঁছতেছে না? পৌঁছে না। মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফাআলাইহি বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া লা ইয়ানকাসু মিন উজুরিহিম শাইআ। যে খারাপ কিছু করে গেছে, খারাপের ওস্তাদ, চুরি করা শিখে গেছে, বিড়ি খাওয়া শিখে গেছে, ভাং খাওয়া শিখেছে, গাঁজা খাওয়া শিখেছে, বাটপাড়ি করা শিখেছে, কত ধরনের ওস্তাদ আছে এখন। এরা মরে যাবে, এদের কবরে যত সাগরিদরা খারাপ কাজ করবে সবার যত পাপ হবে, ওর একাই ততগুলি পাপ তার ঘাড়ে চাপবে প্রতিদিন। এই জন্যে কাবিল হত্যা করেছিল হাবিলকে, ঠিক না? পৃথিবীতে যত হত্যাকাণ্ড ঘটবে প্রত্যেকটি হত্যার সমান পাপ কাবিলের ঘাড়ে চাপবে, কারণ সে প্রথমেই খারাপ কাজটা করেছে। কিন্তু যদি আপনি ভালো কাজ করে যান, তাহলে ভালো কাজ যত মানুষ করবে আপনার দেখে বা আপনার মাধ্যমে পেয়েছে, সবার সমান নাকি আপনার কবরে গিয়ে পৌঁছবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত করে নিজে দাঁত ভেঙে, মাথা ফাটাই, না খেয়ে, কষ্ট করে, কাফেরদের নির্যাতন, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক, দৈহিক সবকিছু বরদাস্ত করে তিনি আমাদের জন্য পরিপূর্ণ দিন রেখে গেছেন। এই দিনের হেদায়েতে যত মানুষ আসবে, সমস্ত মানুষের যত নেকি হবে, একাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে তাই সব হবে। কারণ আল্লাহ বলেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু আজরু মিসলু ফাইলিহি। যে কোনো ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করবে, যারা এই কাজ করবে সবার সমান নাকি যে ওস্তাদ তার কাছে তার কবরে পৌঁছবে। তো এই দুনিয়াতে এখন ভালো ওস্তাদ খুব কম, কি বলেন আপনারা? মন্দের ওস্তাদ। কোরআন পড়তে চলো, আজকে সারাদিন আপনাকে বলেছে কেউ যে চল কোরআন পড়, এই শীত বহুত বাংলাদেশে পাঠাই দে 5,000 টাকা 10,000 টাকা গরিবের জন্য। ভালো কাজের নেই, মন্দ কাজের অনেক ওস্তাদ। এই জন্যে মৃত্যুরা ফরিয়াদ করবে, আশা করবে, প্রত্যাশা করবে আমাদের জন্য কেউ যদি কিছু পাঠায়। মুশকিল হলো আমাদের যে কাজগুলি করলে কবরে সওয়াব পৌঁছবে নিজেও করে যায় না, আর যে সন্তান ছেলেমেয়েরা তারাও করে না। মধ্যখান থেকে কিছু হুজুররা আমাদের সিস্টেম বানায় নিয়েছে যেগুলি পৌঁছবে বলে তার কোনো দলিলও নাই। আমাদের এর আগমনে একদিন প্রশ্নের উত্তরে আমি সংক্ষেপে বলছিলাম, কবরে যিনি মৃত ব্যক্তি মরে গেছে, যে তার নিজস্ব কর্মফল পৌঁছবে। মানুষ যখন মরে যায় তার আমল বন্ধ হয়ে যায়, কিছু আমল বাদ দিয়ে। আল্লাহ নবী বলেন, ইজা মাতাল ইনসানিন কথা আমাল হইলা মিন সালাসা। মানুষ মরে গেলে তার সব আমল বন্ধ হয়ে যায় 3টি ব্যতিরেকে। সাদকাতুন জারিয়া, যদি প্রবাহমান সদকা দান করে যায়। মসজিদ বানিয়ে দিয়ে গেছে একটা, আমার দেশের মসজিদ বানিয়ে কি হবে? প্রতিদিন ওখানে মিলাদ হচ্ছে আর বেদাত করতেছে, সব পৌঁছবে। আর বেদাতের পাপ পৌঁছবে না? খানকা বানাই দিয়ে গেছে, খানকা থেকে মানুষ শিরিক করতেছে, কুফর বেদাত করতেছে, তো দেখি পৌঁছবে না? ও তো মনে করছে খুব ভালো কাজ করে গেছে। এই জন্য আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছে যে সবচেয়ে উত্তম দান কি, তো বলছেন পানি পান করার ব্যবস্থা করে দেওয়া। একটা গরিবকে টিউবওয়েল দিলেন, বা যে এলাকায় পানি নাই গভীর নলকূপ বসাই দিলেন। একটা কোরআন কাউকে গিফট করলেন, যতবার পড়বে এই কোরআন নাকি আপনার পৌঁছতে থাকবে। না, যদি মসজিদ বানাতে পারেন, সত্যিকারই সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ হয়, সুন্নতি কাজ হয়, কোরআন হাদিসের দার্স হয়, ওখানে বসে সাল্লাহ লাগাইবে, জিলাপি খাইবে, আর উল্টা পাল্টা বেদাতি আর রসুলের সুন্নতকে জবাই করবে আর বেদাতের প্রচার করবে, ওখান থেকে তো আপনার নেগে যাবে না, পাপ যাবে কবরে। তাহলে সত্যি যদি আপনি এমন সদকা করে যান যেটা চলমান, স্থায়ী কোনো দান করে গেছেন, কোন গরিবকে
একটা গাড়ি কিনে দিয়েছেন, ও সারা জিন্দগি তার পরিবার ওটা নিয়ে তার একটা হালাল রুজির ব্যবস্থা হয়েছে ইত্যাদি। এমন জ্ঞান চর্চা করছে যে জ্ঞান চর্চার মাধ্যমে মানুষ উপকৃত হয়, দুনিয়ার হোক বা দিনের হোক। দিনের কোনো শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে গেছে বা দুনিয়ার কোনো শিক্ষা ছড়িয়ে গেছে যার মাধ্যমে মানুষ উপকৃত হয়েছে। তো যত মানুষ উপকৃত হবে সবার স্বভাব তার কবরে পৌঁছে থাকবে। আওয়ালাদুন সালেহ ইয়াদউলা, অথবা নেক সন্তান ছেড়ে গেছে যে তার জন্য দোয়া করবে। বলে নাই কিন্তু নেক পীর রেখে গেছে, হুজুর রেখে গেছে, ইমাম রেখে গেছে, খতিব রেখে গেছে, বক্তালা। ওয়ালাদুন সালেহ, আপনার নেক সন্তান যে আপনার জন্য দোয়া করবে। এই জন্য আমাদের যখন আমরা নেক সন্তান রাখতে পারি নাই তখন আমরা ভাড়াটিয়া হুজুরদের কাছে দৌড়াদৌড়ি করি। ভাড়া হুজুর ডেকে নিয়েছে, বাস বছরে 2-1 বার বা মৃত্যুর দিন বা জন্মের দিন বা কিছু একটা রমজানে বা শবে বরাতে করে নিয়ে ছেড়ে দিলাম, বাস শেষ। এর চেয়ে অপদস্থ আর কেউ নেই। নিজের বাবার জন্য দোয়া করবে, ভাড়াটিয়া হুজুর নিয়ে এসে দোয়া করে আমিন আমিন করে। এর চেয়ে অপদস্থ কোন সন্তান হতে পারে না। মুসলিম নামের কলঙ্ক এরা, যে নিজে নিজের বাবার কবর জিয়ারত করতে পারে, নিজের বাবার জন্য দোয়া করবে এটুকু জানে না। এটা কেমন কথা? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সাহাবা ইকরাম কি ডেকে ডেকে নিয়েছেন সবার কবর জিয়ারত করার জন্য, খতম পড়াবার জন্য? আল্লাহ নবী কোন সময় কাউকে সাথে করে কবর জিয়ারত করেছেন? কোন প্রমাণ আছে? তাহলে দল দল বাইন্দা একেবারে নিজের সৎ সন্তান যে দোয়া করবে তার জন্য। সৎ সন্তান। এবং এই জন্য এই হাদিসটা কার জন্য ফিট? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ইলম রেখে গেছেন, জ্ঞান চর্চা করে গেছেন, সারা দুনিয়ার মানুষ উপকৃত হচ্ছে না, হয় না? তিনি সদকা জারিয়া করে গেছেন। এটাই সদকা জারিয়া, এগুলি চলমান চলতি আছে। এবং পৃথিবীর যত উম্মত আসবে মুসলিম সবাই তার সন্তান, তারা সবার জন্য সবাই তার জন্য দোয়া করছে। যখন আপনি দুরূদ পাঠ করতেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ, এটাই দুরূদ, রাসূলের জন্য দোয়া করতেছেন আপনি। একজন আলেম সে যখন মানুষকে দিন শিখায়, সঠিক দিন, সুন্নত শিখায়, তাওহীদ শিখায়, খারাপ থেকে যখন নিষেধ করে, তারই জন্য এই হাদিসটা প্রযোজ্য। কারণ এই পৃথিবীতে ইমাম বুখারী মরে গেছেন, ইমাম বুখারীর কত সন্তান পৃথিবীতে? প্রতিদিন ইমাম বুখারীর হাদিস কত হাজার হাজার লক্ষ মুসলমান পড়তেছে, সবাই তার সন্তান, সবাই তার জন্য দোয়া করতেছে। দোয়া করছে না, করে না? না। এই জন্যে মৃত্যু ব্যক্তি কর্মফলের মধ্যে আরো হচ্ছে সৎ সন্তানরা যত কিছু করবে সমপরিমাণ নেকি বাবা মা কবরে পাবে। আপনি যদি আপনার সৎ সন্তান রেখে যান, ও হজ করবে, ওর হজের সঙ্গে নেকি আপনি পাবেন। ওমরা করবে, নামাজ পড়বে, কোরআন পড়বে, যা কিছু করবে সব। ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা নিজে পরিশ্রম করে তারই ফল পায়। এবং হাদিসে আছে সন্তানরা বাবা মার পরিশ্রম। এই জন্য আপনি যদি সৎ সন্তান রেখে দিতে পারেন, ও যত কিছুই ভালো করবে। এবং এর আগে আপনাদের একবার বলছিলাম যে আপনি আপনার সন্তানকে কিচ্ছুই যদি দিতে না পারেন, একটা দিবেন, একটা জিনিস দিবেন, সেটা হলো আপনি নিজে সৎ হবেন, ব্যাস, আর কিছু দেওয়া দরকার নেই। ওয়াকানা আবুহুমা সালিহা, ওয়াকানা আবুহুমা সালিহা। এবার আপনাদের ঘটনা এমন, আমার তোমার আলোচনা করছিলাম, গাভীর ঘটনা আলোচনা করি নাই যারা? মুসা আলাইহিস সালাম খাজির আলাইহিস সালামের কাছে জ্ঞান শিক্ষার জন্য গেছিলেন। ওখানে গিয়ে সূরা কাহফ অনেক বড় ঘটনা, যে গ্রামে ঢুকলো, খিদে লাগছে বলে কিছু খাওয়া দাওয়া দাও তোমরা, বলে খাওয়া দাওয়া কেউ দিল না। তো একটা দেওয়াল পড়ে যাচ্ছিল। তো মুসা আলাইহিস সালাম বলেন ধরো, খাজির আলাইহিস সালাম বলেন ধরো, এটা সোজা করে দিই। সোজা করে দিল, বলে সোজা করে দিলেন, খাওয়া দাওয়া নাই, টাকা পয়সাও নাই, এটা কেমন হলো? তো যাই হোক, পরে বললেন যে এই ওয়ালটা এমন দুই বাবা মার যারা খুব নেক, ওদের দুইটা ছোট ছোট এতিম বাচ্চা আছে, ওদের কিছু গুপ্ত ধন এই ওয়ালের নিচে পুঁতে রাখা আছে। ওয়ালটা যদি পড়ে যায়, লোকজন ওই আমানতটা নিয়ে যাবে, ছেলেগুলি বড় হয়ে তাদের ভবিষ্যৎ সংসার কি হবে বা জীবন কঠিন হয়ে যাবে। খেয়াল করেন, বাবা মা সৎ ছিল, ছেলেরা এখন নাবালক আছে, ওদের আমানত ওই ওয়ালের নিচে আছে। আল্লাহ দুইজন নবীকে পাঠাচ্ছেন ওয়ালটা ঠিক করার জন্য। বুঝছেন না, বুঝেন নাই?
আপনি যদি নেক হন তা আপনার সন্তানের জন্য ওরকম লোক পাঠিয়ে দিবে, যখন যা প্রয়োজন তার ব্যবস্থা হবে। একটা লোক ছিল, গরিব মানুষ, কাঠুরে, কাঠ কাটতো, বিক্রি করতো, খাইতো, বাস হ্যান্ড টু মাউথ, দৈনিক পরিশ্রম করতো, শেষ। মরে গেল। মরে যাওয়ার আগে তার একটা গাভীর বাচ্চা ছিল, বেটি বাচ্চা, কি বলেন আপনারা, বাছুর। তো কে দেখাশোনা করবে? ছেলেটা এখনো ছোট আছে। তো ওই বকনটা, বকনি বা আমরা বলি বেটি বাছুর বা বকনা বাছুর বলে, বা ওইটাকে ওই জঙ্গলের মধ্যে রেখে দিল। বলে, এই জঙ্গল, এর আমানতটা তোর কাছে দিয়ে গেলাম, আমার পোলা বড় হলে ফেরত দিবি। সুবহানাল্লাহ। তার ইয়াকিন যে আমি আল্লাহর দায়িত্ব পালন করি, আল্লাহর যারা তারা আমার দায়িত্ব পালন করবে। জঙ্গল আল্লাহর, বাঘ, ভাল্লুক, সিংহ, হিংস্র সবাই আল্লাহর, সবাই আমার এইটাকে হেফাজত করবে। আমরা তো আমাদের খেয়ে ফেলবে, খেয়ে ফেলবো না। ঘর থেকে শেয়ালে চুরি করে নিজে খাই, চোরে চুরি করে নিজে খাই, নিবে না, অসম্ভব। আপনার যে ইমান থাকে আল্লাহর সঙ্গে আপনার থাকে, নিবে না, কোনো চোরও নিবে না, পড়ে থাকলেও চোর রাত নিবে না। ছেলেটা আস্তে আস্তে বড় হলো, এও কাঠ কাটা শুরু করলো। দৈনিক যা উপার্জন করে 3টা ভাগ করে, কাঠ বিক্রি করে 3টা ভাগ করে। একটা ভাগ ওই মৃত্যু বাবার নামে দান করে দেয়। ওই যে ফরিয়া, ও তো আশায় আছে আমার সন্তান আমার জন্য কি পাঠাবে, দেখবে যে কবরে তার মর্তবা বেড়ে গেছে, মর্যাদা বেড়ে গেছে, বা আযাব কমে গেছে। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, কি ব্যাপার, কি হয়েছে? কয়, তোমার পোলা তোমার জন্য দোয়া করছে, আল্লাহ, বা দান করছে। হাদিসে আছে দোয়া করছে, দোয়া করার কথা আছে। তোমার সন্তান তোমার জন্য দোয়া করছে, এই জন্য আল্লাহ তোমার কবরে আযাব মাফ করছে বা তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। হুজুর দোয়া করছে এই কথা কিন্তু হাদিসে নাই। আর কাজও হবে না এরকম ভাড়াটিয়া। যদি সে স্বেচ্ছায়, না জানিয়ে, না পয়সা নিয়ে, সে একা একই দোয়া করে, কবর জিয়ারত করতে গিয়ে সহজে দোয়া করছে, নামাজের পরে দোয়া করছে সবার জন্য, সেটা আলাদা কথা। ভাড়াটিয়া দোয়া কোনো ফায়দা নেই। যাই হোক, একটা ভাগ দান করে দেয় বাবার নামে, একটা মার হাতে দেয়, একটা দিয়ে দৈনিক খাওয়া দাওয়া নিয়ে সে মার কাছে দেয়, পাক করে খাইতো। ছেলে বড় হলো, মা বললো তোমার বিয়ে দিতে হবে, তোমার বাবার একটা আমানত আছে, ওই জঙ্গল থেকে যাও নিয়ে আসো। কি আমানত? বলে এরকম একটা বাছুর আছে, বেটি বাছুর। তো মা কোথায় এত বড় জঙ্গলে খোঁজ করে পাবো? কয়েক ডাক দিবা, বলবো আমার বাবার আমানত জঙ্গল ফেরত দে, ধরে নিয়ে আসবা। তো গিয়ে বলছে, দেখে ঠিকই গোল্ডেন কালারের একটা মোটা সোটা, অনেক বড় সড়ো, অপূর্ব এক সুন্দর একটা গাভীর বাছুর বা বেটি বাছুর এসে হাজির। কোন কোন তাফসীরে এই ধরনের লিখছে যে এগুলি হাদিস থেকে না, ইসরাইলিয়াত বলে আর কি। আল্লাহ নবী বলছেন যে বনি ইসরায়েলদের বর্ণনা করতে পারো, সত্য মনে করো না, মিথ্যা মনে করো না। কিন্তু গাভী সূরাতুল বাকারার তো ঘটনা সত্য। যাই হোক, তো গাভী নাকি কথা বলছে যে আমার পিঠে উঠো। কয় না, আমার মা তোমার পিঠে উঠতে বলে নাই। কয় তুমি যদি আমার পিঠে উঠতে তাহলে আমি ভেগে যেতাম, কারণ তোমার মার তুমি আনুগত কি না এটা দেখতে চাচ্ছিলাম। যাই হোক, ধরে নিয়ে আসলো, বলে যাও বাজারে বিক্রি করে দাও। মনে করে সেই যুগের বলে 10 দিরহামে বিক্রি করে দেবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় মূসা আলাইহিস সালামের সময় এক ভাতিজা, তার চাচার একমাত্র মেয়ে, অপূর্ব সুন্দরী এবং অনেক টাকা পয়সা ধন দৌলতের মালিক হওয়ার জন্য চাচারে হত্যা করে অন্য গ্রামের ফেলে দিয়ে চলে আসে। সকালবেলা চিল্লাচিল্লি করে যায়, তোমরা আমার চাচাকে মেরে ফেলছো। গ্রামবাসীরা এসে মুসা আলাইহিস সালাম বললেন, আপনি আল্লাহর রাসূল, আপনার কাছে ওয়াহী আছে, আপনি এটা একটা ফয়সালা করেন, আমরা তো কেউ হত্যা করি নাই, এটা বিপদ, কেমনে কি করা যাবে? তো আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে যখন মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করলেন, তো বললেন যে ওদেরকে একটা গাভী জবাই করতে বলো। তো এরা প্রশ্ন শুরু করলো, গাভীটা কেমন, রং কেমন, বোড়া নাক, বয়স কম, এই সেই ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ওদেরকে একটা বর্ণনা দেওয়া হলো যে গোল্ডেন কালারের একটা গাভী, সফরা ফাকিউন লাউনুহা তাসুরুন নাযিরিন, যেই দেখবে তারই মনটা নেচে উঠবে, আরে কি সুন্দর গাভী, না বুড়ি আর না কম বয়সের, এটা দিয়ে কোনো কাজ কাম করা হয় নাই, একেবারে তার শরীরের মধ্যে কোনো খুঁত নেই, নিখুঁত। এরা এদিকে তালাশ করা, যাও এটা নিয়ে আসো, এটা জোগাড় করলে তারপরে এরা তালাশ করা শুরু করলো।
এ তো বাজারে নিয়ে গেছে গাভী বিক্রি করার জন্য। গাভী আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, ওই দলটা এখন এই বাজারে এসে পৌঁছে নাই। তো ওই ফেরেশতা বলছে, বাবা এটা কত নিবা? বলে 10 দিরহাম। বলে ঠিক আছে, 10-এর জায়গায় 15 নাও, 20 নাও, এই টাকা নাও, গাভী দাও, আমি যাই। কয় না, শর্ত আছে, আমার মা বলে দিয়েছেন রেট ফিক্সড হয়ে গেলে বাড়িতে দিতে হবে, মার হাতে টাকা দিতে হবে। কয় এটা পারবো না। ওই সন্ধ্যা পর্যন্ত ওর সঙ্গে এই বাহানা করে ওই বাহানা করে শেষ পর্যন্ত ফেরত। তাতে লোকজন দেখলো, আরে সবাই বাজারের রাস্তাঘাটে কি আশ্চর্য এক গাভী। এবং 10 দিরহাম ওই সময় কেনার মতো কেউ নাই, কারণ এটা অনেক দাম তখন। একদিন, 2 দিন, 3 দিন বাজারে যায়, ওই লোকটা এসে ডিস্টার্ব করে, আর ওই একই শর্ত লাগাই যে টাকা নাও, দাও। আর এ বলে যে না, আমার মার কাছে যেতে হবে। এরপরে ওর মা বললো, ওই লোকটার সালাম দিয়ে বলবা যে আমার মা বলে দিয়েছেন কত হলে বিক্রি করব। 4th দিন বা হয়তো এরপরে তো বললো, দেখো এই গাভীটা, ঘটনা বললেন যে এই একটা ঘটনা হয়েছে, এই গাভী ওরা খোঁজ করতেছে, বাড়িতে নিয়ে যাও। এখন তো 3-4 দিন বাজারে গেছে, সবাই দেখছে, ওরা তালাশ করছিল, হ্যাঁ এরকম একটা গাভী দেখা গেছে, কোথায়? বলে এইদিকে গেছে। তো ওরাও তালাশ করতে করতে এসে বাড়িতে হাজির। বলে কিভাবে, দাম কত? বলে 1 পাল্লায় স্বর্ণ আর 1 পাল্লায় গাভী। গাভীর সমান স্বর্ণ দিলে বিক্রি হবে, না হলে নাই। এখন পুরা গ্রামবাসী বিপদে পড়ছে, সবাই স্বর্ণ দিয়ে মাপে দিয়ে কয় গাভী দাও, নিয়ে গেছে। গাভী পরে নিয়ে গিয়ে জবাই করে একটা গোস্ত দিয়ে মৃত ব্যক্তির শরীরে আঘাত করলে জিন্দা হয়ে বলছে আমার ভাতিজা আমাকে মারছে, বাস ঘটনা ওখানে শেষ। এদিকের ঘটনা কি, একটা গাভী পরিমাণ স্বর্ণ কয় মণ? এখানে যে গরুগুলা জবাই করে কয় মণ করে ওজন একটা? বাংলাদেশের গাভীর কথা বলতেছেন আপনি? এইখানে একটা গাভী 15 মণ পর্যন্ত গোস্ত হয়। নর্মাল গরু যেগুলি 7-8 মণ করে গোস্ত হয়, এরকম যে এই সাইজের যেগুলি এখানে, ঠিক আছে। তাহলে এতগুলি স্বর্ণ পেয়ে গেল, আমাদের দেশে বলে 14 গোষ্ঠী বসে খাবে না, খাবে না? ওয়াকানা আবুহুমা সালিহা। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা নামাজ পড়তেন, সন্তানকে দেখতে শুয়ে আছে, ওর কথা মনে পড়লে আরো 2 রাকাত বেশি করে নামাজ পড়তেন। আর আমরা 2 রাকাত নামাজ পুরা বাদ দিয়ে বাড়ি ছেড়া বিদেশ, বিদেশ ছেড়া আরো কিছু ইন্না মিন্না এসে করে, মানে শুধু সন্তানের বেশি টাকা দিলেই সব হয়ে যাবে। লা, এটা ভুল কথা। নিজেও ধ্বংস হবেন, সন্তানকে ধ্বংস করে যাবেন। কিচ্ছু যদি দিতে না পারেন সন্তানকে, নিজে নেক হন। অনেকেই বলে আমার ছেলে খারাপ, নিজে আগে ভালো হওয়ার চেষ্টা করেন, নিজে ভালো হয়ে যান। যদি কিচ্ছু না দিতে পারেন, দোয়া করে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের, আপনার যেরকম তিনি রাজ্জাক, আপনার সন্তান রাজ্জাক, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? ঠিক না? হাজেরা কে আর ইসমাইল কে রেখে গেলেন ইব্রাহিম। আল্লাহ কি ক্ষুধায় মেরেছিলেন? না জমজম পানি দিয়ে সারা দুনিয়ার মানুষের সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন? তাহলে আপনি যেটা বলছিলাম যে ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহ, সৎ সন্তান ছেড়ে যাবে যে আপনার জন্য দোয়া করবে। এই জন্য আপনি ইনশাআল্লাহ সুখী সংসারের আলোচনা, আমি যেটা ভাবছি, মানে একটু কয়েকটা কি লাগবে, পর্ব লাগবে, কমপক্ষে তো 6টা পর্ব লাগবে। সুখী সংসার ইনশাআল্লাহ আমি শুরু থেকে এসে আপনার জন্য সুন্দর মতো করবো। আমি চাচ্ছি আর মাত্র হয়তো 2টা সপ্তাহ আছে, আমি চলে যাব। এর মাঝে কিছু ছোটখাটো বিষয়, যাই হোক, তাহলে আপনার জীবদ্দশায় আপনার কবরে যাওয়ার ব্যবস্থা করে যাবেন। যদি করে না যান, তা আপনার হুজুররা আপনার কবরে পৌঁছার মতো কিছুই রাখে নাই। এরা রাখছে শুধু বেদাত আর বেদাত। আর বেদাত কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বেদাত হলো পথভ্রষ্ট, আর পথভ্রষ্টর ঠিকানা জাহান্নাম। বেদাত কি? চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, মারামারি করা, খুন করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, জেনা করা। না, এর চেয়ে জঘন্য, এর চেয়ে জঘন্য কি? 2 রাকাত নামাজ পড়া জঘন্য। কেমনে? যদি ওটা রাসূলের তরিকায় না হয়। আপনি নামাজ পড়লেন, কোরআন পড়লেন, সারা ধরে জিকির করলেন, আমাদের দেশের হুজুররা বলে কি? তাহলে সবই বেদাত। বেদাত কাকে বলে জানেন কি? বেদাত হলো হুয়াল ইহদাসু ফিদ দীনি মা লাইসা মিনহু।
দিনের মধ্যে এমন কিছু সংযোজন করা যা দিনে নাই, সেটা সংখ্যায় হতে পারে, স্থানে হতে পারে, সেটা পদ্ধতিতে হতে পারে, সেটা কারণে হতে পারে, সেটা কি বলে আপনার প্রকরণে হতে পারে, যে কোনো কিছু হতে পারে। মনে করেন কারণ মেরাজের রাত্রি 27শে রজব আমাদের দেশে মানে না মানে তাই শবে বরাত 15 তারিখ মানে না তো শবে বরাতকে কেন্দ্র করে 100 রাকাত নামাজ মনে করেন, দিনে রোজা, শবে মেরাজকে মনে করে নামাজ পড়া, রোজা করা, এইটাকে কেন্দ্র করে আল্লাহর নবী কোনো নামাজ পড়ে নাই, কোনো ইবাদত করেন নাই, আপনি করলেন, একে বলে বিদআত। কয় আমরা লোকজনকে মিলাদ টিলাদ পড়াই, এরা মিলাদ টিলাদ পড়তে দিবে না, এখন তো বাবার মৃত্যুবার্ষিকী করবে ঢোল ঢাক দিয়ে। আপনার ওই মিলাদ বেদাতের চাইতে ঢোক ঢালো পাপ, ওটাও পাপ, কিন্তু আপনার মিলাদ হলো জঘন্য ওই ঢোক ঢালের চাইতে। বোঝা আসছে না কথাটা? ঢোক ঢাল পিটেও একদিন মনে করবে আর এগুলা ভুল করেছি, কিন্তু যখন মিলাদ করবে সারা জিন্দিগিতে বলবে না যে আমি ভুল করেছি। এই জন্য বেদাতির ভাগ্যে তওবা নাই, তওবা কবুল হবে না, তার বেদাত করা অবস্থায় তার তওবা কবুল হবে না, হজ কাউসার থেকে ভাগিয়ে দেওয়া হবে। এর আগে আলোচনা করছি আপনাদেরকে। সে মালউন, বেদাতিরা আল্লাহর অভিশাপ প্রাপ্ত, এবং শুধু বেদাতি না, যে বেদাতিকে সাহায্য করে, বেদাতিকে আশ্রয় দেয়, সেও আল্লাহর পক্ষ থেকে কি অভিশাপ প্রাপ্ত, মালাউন। আমরা হিন্দুদেরকে মালাউন করে, নিজেই মালাউন যদি বেদাত করে। বেদাত দিয়ে ভরতে ভরতে আমাদের কিছুই রাখি নাই, সব সুন্নতের খবরই নেই আমাদের। কথা হচ্ছে কি, যে আপনি আপনার সন্তান, আপনার নিজের জন্য আপনি করে যান, আপনি সদকা জারিয়া করে যান, এমন কিছু চর্চা করে যান জ্ঞান যেটা আপনার কবরে পৌঁছবে। আপনি আপনার সৎ সন্তান রেখে যান, ব্যাস। আপনি আরেকজনের দুঃখজনক যে আপনার সন্তান কিছুই জানে না, ভাড়া করে করে নিয়ে আসবে, আর হুজুররা নিজেদের পেট পকেট ভর্তি করে চলে যাবে, আপনার তো কিছুই হবে না। আমি সংক্ষেপে আপনাদের লিস্ট কোনো এক সময় বিস্তারিত আলোচনা করব। অন্যদের যেগুলি কাজ, সেগুলি কবরে পৌঁছবে নাকি? দোয়া, কবর জিয়ারত একটা দোয়া, কবর জিয়ারত একটা দোয়া। আমার নিজের লোকটাকে জিজ্ঞেস করি, কবর জিয়ারতের দোয়া কি? কবরে যাবেন, জিয়ারত করবেন, কি দোয়া বলবেন? মালিশ কিছু মনে করেন না। আর একটা নিজের লোককে জিজ্ঞেস করি, এই কবর জিয়ারতের দোয়া কি? আর নিজের লোক নেই দিকে, হ্যাঁ হোসেন, কবর জিয়ারতের দোয়া কি? এটা কবর জিয়ারতের দোয়া। হ্যাঁ হ্যাঁ, আইওয়া, কবর জিয়ারতের দোয়া কে বলবেন? বলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এরপরে হুজুর মালিশ, এরপরে হুজুর সাহেব, এগুলি হলো বেদাত, এগুলোকে বলা হয় বেদাত। আমরা হুজুররা আপনাকে নিজে মাছ মেরে খাবেন এটা সুযোগ করে দিই না, আর ওই হুজুররাকে আপনারা মাথায় নিয়ে নাচেন। কে বলবেন কবর জিয়ারতের দোয়া? না, বসে বলেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। লা, যে কেউ আল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুম আল আফিয়া। আহসান। মুসলিম শরীফের দোয়া, এটা হচ্ছে কবর জিয়ারতের দোয়া। কেন জানে ও? ইসলামিক সেন্টারে পড়ে, তাই। আমরা জানি না কেন? কারণ আমরা বাংলাদেশের হুজুরদের ছাত্র। খুব আশ্চর্য লাগে আমাকে, কবর জিয়ারতের দোয়া। ওই যে আমার বড় ভাই বলছেন কুল হু আল্লাহু আহাদ, এটা কবর জিয়ারতের দোয়া কোথায় আছে? কোন জায়গায় আছে কবর জিয়ারতের দোয়া? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া। বাস, এটা কবর জিয়ারত। আল্লাহ নবী কবর জিয়ারত এটি কি বলছেন, এর বেশি কিছু নেই। বা এই দোয়াটা কয়েক রকম আছে, বা আপনারা যেটা বলছেন ওটা হাদিস সহিহ না। আসসালামু আলাইকুম কবর আল্লাহ সহিহ হাদিস না। যাই হোক, সহিহ জয়ীব কিছু তো জানি, আমরা জানি সূরা ইখলাস দাঁড়াই গেল, সূরা ইখলাস পড়ো, এতবার সূরা ইখলাস নাচ পড়েন, অমুক করেন তমুক করেন, এই এটাই কি বলা হয় বেদাত।
একেই বলা হয় বিদআত। কোরআন পড়লাম বেদাত, হ্যাঁ কোরআনই হলো বেদাত, এবং এইটা চুরির চাইতে জঘন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনি এটা করতে পারেন নাই, পছন্দ করেন নাই। আপনি কি দিনের শরীয়তের বিধিবিধান করার অধিকার আপনার আছে? আপনার হুজুরের আছে, ইমামের আছে, মাযহাবের আছে? কারণ শরীয়তের কোন বিধিবিধান বাড়ানো কমানো পাওয়ারটা একমাত্র আল্লাহ, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাই। আল্লাহর মাধ্যমে যেটা বলতেন সেটা উনি করতেন, আর বাইরে আগে পিছনে। তাহলে যখনই বেদাত করা হয় মানে শরীয়তে যেন ওনার পাওয়ার আল্লাহর শরীক হয়ে গেল। এই জন্য বেদাত এক প্রকার শিরিক, বেদাত এক প্রকার শিরিক আল্লাহর সঙ্গে। কারণ আল্লাহও করতে পারে, আমিও করতে পারি, আল্লাহটা এরকম আমারটা এরকম। নাউযুবিল্লাহ। এবং বেদাত শয়তানের সবচেয়ে প্রিয় গুনাহ। এর আগে আপনারা বলছেন শয়তানের একটা খুব আছে, বাণী আছে, আহলাকতু বানি আদম বিযুনুবি ফাহালাকুন বিত্তাওবাতি ওয়াল ইস্তিগফার। আমি বনি আদমকে ধ্বংস করি কি দিয়ে? পাপ করে। ওরা আমাকে ধ্বংস করে তওবা করে ক্ষমা চেয়ে, যখন ক্ষমা চেয়ে আল্লাহ মাফ করে দেয়। বললাম বেটারা দাঁড়াও, একটা বুদ্ধি তো আটতেই হবে। পাপ করবার, তওবা করবার, ক্ষমা করবার, পার হয়ে যাবা। কারণ আমার তো পরিশ্রম সব ভণ্ড হয়ে গেল, তাহলে তো ওস্তাদের কাজ হলো না। ফাবাসাসতু লাহুমুল বিদআহ। শয়তান বেদাত আবিষ্কার করে দিল, আর এটাকে প্রচারের জন্য এক শ্রেণীর দাড়ি টুপিওয়ালাদের হাতে দিয়ে দিল। বাস, এরা সাধারণ মানুষকে বেদাত প্রচার করে। কি বলেন আপনারা? এক শ্রেণীর খুব দুঃখজনক ধর্ম ব্যবসায়ী মোল্লারা ধর্মের নামে আমাদেরকে একেবারে সুন্নত থেকে দূরে সরে দিয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে বেদাত আর বেদাত, বেদাত আর বেদাত। নামাজে, রোজায়, হজে, যাকাতে, কোরআনে, তেলাওয়াতে, মসজিদের বাইরে, মক্কা, মদিনায়, দুনিয়ায় সব জায়গায় খালি বেদাত দিয়ে ভরে দিয়েছে। সুন্নতের চোখেই পড়বে না। পড়বে কেন? কিভাবে পড়বে? সুন্নত চর্চা করলে তো, পড়লে তো। জিজ্ঞেস করলে না একটা হাদিসের নিতে পারে না, কোরআন ব্যাস শুনছে, দেখছে, করছে। এত লোক করে। ওই যে আমাদের একজন কইছে, আমাদের বাপদাদা সবাই বেতরের নামাজি হয়ে পড়ছে এইভাবে। তো ঠিক আছে, আপনি তো হুজুর তো দলিলটা দেন, কয় 2 দিন সময় দাও। আমাদের এক ভাই আপনাদের এখানে উপস্থিত আছে, তো 2 দিন, এখন 2 সপ্তাহ হয়ে গেছে, এখনো দলিল দিতে পারে না। এখন কয় কি তাহলে আমাদের হুজুর? আরে হুজুররা ভুল করেন, ঠিক আছে, হুজুরকে টেলিফোন করেন, আমার মোবাইল নেন, আপনার কোন হুজুরের কাছে টেলিফোন করবেন, নিয়ে আসেন দলিলটা। শয়তানের আবিষ্কার করা পাপ হলো বেদাত। মানে সারা জিন্দেগি, এর আগে বলছি মনে আছে আপনাদের, সারা জিন্দেগি জান্নাতের আমল করবে, অর্থাৎ নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, জিকির আজকার করবে, দাওয়াত করবে, তাবলীগ করবে, মানে খালি জান্নাতেরই কাজ করবে। ওর জীবনে কোনোদিন জাহান্নামের কাজ করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, হানাহানি, মারামারি, প্রতারণা কিছু করবে না, তারপরে জাহান্নামে যাবে। কেন? শয়তানের 2টা অ্যাটম বম। কি 2টা অ্যাটম বম? শিরিক আর বেদাত। শিরিক করে আল্লাহর হক নষ্ট করে দেবে, কারণ ইবাদত করতে আল্লাহর জন্য, করবে আরেকজনের জন্য, ব্যাস আল্লাহটা শেষ। আর করতে হবে কার তরিকায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। মুহাম্মদের তরিকা বাদ, চিশতিয়া, ও হলো নকশবন্দিয়া, ও হলো মুজাদ্দিদিয়া, ও হলো আকবরিয়া, ও হলো অমুকিয়া, তুমুকিয়া। কোথেকে আসলে এগুলি? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিনটা পরিপূর্ণ করে দেয় নাই? তো পরিপূর্ণ থাকলে এগুলো আবার আসলে কোথা থেকে ঢুকলো? এগুলো আসলো কোথা থেকে? নাম আমরা মনে করি কি বেদাত, বেদাত মানে মনে হয় খুব খারাপ কিছু না। বেদাত নামাজ পড়া হলো বেদাত। আপনি নবীর তরিকায় না থাকে, কোরআন হাদিসে না থাকে, এমন কিছু করেন, সেটাই বেদাত। সেটা হজ হোক, উমরা হোক, যে কোনো। তাহলে বেদাত বলা হয় নেকির উদ্দেশ্যে, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, দিন মনে করে, সওয়াব মনে করে, অধীর আগ্রহে সারা রাত জেগে জেগে চোখের পানি ফেলে ফেলে। আপনারা একটা প্রশ্ন করি, মালিশ। একজন দুধ খেয়ে যত মজা পায়, দুধ খাই বেচারা, আরেকজন মদ খেয়ে মজা পায়, কার মজাটা বেশি বলেন তো? হ্যাঁ, কার মজাটা বেশি?
যে মদ পান করে তার মজাটা বেশি। ওরা জিজ্ঞেস করেন তাহলে মদ পাই মজা পাই বেশি মদ পান করে, দুধ পাই তো সাধারণ মনে করে দুধ খেলাম বাস, ওদের আমি ওর কাছে অন্য কিছু কি আছে, অনুভূতি আছে, বা কোন শরীরটা শুনেছি মদ খাই না করলে এনার্জি হয়, মানে রিমঝিম ঝিম করে নাকি কি হয় শুনি আর কি, যা কি করে তা তো জানি না, কিন্তু দুধ খেলে তো আমি কোন অনুভূতি নেই। এই জন্যে বেদাতিরা বেদাত করবে কান্দে কেটে, লম্বা দাড়ি নিয়ে, টুপি নিয়ে, তসবি নিয়ে, মাথায় ঘরটা ফেলে দিয়ে, কারণ শয়তান ওইভাবেই তাকে জাহান্নামে নেবে, সারা জিন্দেগি আমল করবে, যাবে জাহান্নামে, ভাগাই যাবে হাজ কাউসার থেকে, ভাগাও কে তোমরা। এখানে শয়তানের জয়। এই জন্য আপনারা ভাবে হ্যাঁ তাহলে তো সবই বেদাত, আমাদের হুজুর বলে সবই বেদাত। তাহলে এই যে মাইক্রোফোন বলছো, চশমা ব্যবহার করছো, ক্যামেরা লাগাইছো, প্রজেক্টর লাগাইছো, এটা বেদাত বলে নাকি? এটা কি সবের জন্য লাগাইছি? মাইকটা কি লাগাইছি যে বেশি নাকি হবে আলোচনায়? করি নাই। এই মাইকটা কি ব্যবহার করছি সবের জন্য? না, এটাকে একটা মাধ্যম আপনাকে শব্দটা ওই ভাই পর্যন্ত পৌঁছার জন্য। তাহলে বিমানের চড়ে হজে যাবো না বেটা, বিমানের চড়ে এসে কি হজ বেশি নাকি হয়ে মনে করছি আমরা? ওটা দিন মনে করছি। তাহলে কোথায় বেদাত? বেদাত কাকে বলে আগে জানো। বেদাত হলো মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যে কেউ যে কোনো আমল করবে যেটা আমাদের নির্দেশ নেই, হাদিস কোরআনে নাই, সেটাই হলো বেদাত। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, বুখারী মুসলিম হাদিস। যে আমাদের দিনের মধ্যে নতুন কিছু সংযোজন করবে যেটা আমাদের নাই, সেটাই বেদাত। তাহলে দিন মনে করে, সব মনে করে, নেকি মনে করে, ভালো মনে করে, আল্লাহকে পাওয়ার জন্য, জানার পাওয়ার জন্য আমরা চেয়ারে বসছি, এই যে চেয়ার বলবো চেয়ারও বেদাত। এই চেয়ারে বসে না বসে যদি আমরা মাটিতে বসি, তো চেয়ারে বসে কি নাকি বেশি আমাদের মনে করছি, আমরা এটাকে দিন মনে করছি। তাহলে দিন মনে করে যেটা কথা সেটাই হলো বেদাত। বাকি দুনিয়ার টেকনোলজি কত কিছু আসবে, দুনিয়ায় কত কিছু হবে, শাহবাদের যুগে হয়েছে, পরবর্তী হয়েছে টেকনোলজির মাধ্যমে সব এগুলি। তাহলে মাদ্রাসা বেদাত, অমুক বেদাত, এইভাবে আমাদের হুজুররা সাধারণ মানুষ কি করে বুঝায়, তাহলে সবই বেদাত। এটা বেদাত কাকে বলে আপনি কি জানেন? বেদাতের সংজ্ঞাটা কি, ডেফিনেশনটা কি? মা হিয়াল বিদা আগে বুঝতে হবে না, নাহলে তো আপনি না বুঝলে তো আপনারা একটা কিছু বুঝাই দিয়ে দিবে। দোয়া কবরে পৌঁছবে, যে কেউ খালেজ ভাবে দোয়া করবে, টাকার জন্য না, কোরআন পড়ে না, যে কেউ দোয়া করবে মায়েতের জন্য। এই জন্য কবর জিয়ারত, কবরস্থান আপনি যাবেন, দোয়া করবেন, সমস্ত মায়েতরা সহত হবে। আপনি বলেন আল্লাহ এই কবর এখানে যারা শুয়ায়িত আছে বা যত মৃত্যু, আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন যে কোনো ব্যক্তি যদি এই দোয়া করে, আল্লাহ প্রতিটি মুমিন নারী পুরুষকে ক্ষমা করে দাও, তাহলে যত মুমিন নারী পুরুষ আছে ততগুলি নেকি তো এই ব্যক্তিকে দেওয়া হবে। আমি যদি এখন বলি আল্লাহ আমাকে, আল্লাহ সমস্ত মুমিন নারী পুরুষ, জীবিত মৃত, জিন ইনসান সবাইকে ক্ষমা করে দাও, তাহলে যত মুমিন নারী পুরুষ, জিন ইনসান, জীবিত আর যারা মারা গেছে, যত আল্লাহর ইলমে আছে তত নেকি আমাকে দেওয়া হবে। এটা হলো একটা শিক্ষিত মানুষের কাজ। আর মূর্খ কি করবে? সারা জিন্দেগি আমল করবে, কিন্তু দেখা যায় তার আমলের কোন হয়তো বেদাত করছে, উল্টা পাল্টা, নাম্বার তো কম হয় অনেক সময়। আমরা তো এর আগে নামাজের প্রশিক্ষণ দিলাম না? আমরা যে নামাজ পড়ি কত নাম্বার পাই আমরা? পাস করার নামাজ এগুলি। আমাদের নামাজ আসলে নামাজের সঙ্গে মিল আছে? তো মিল যদি না হয়, নাম্বার যদি কমতে থাকে, কোথেকে আপনি পাস করবেন? থার্ড ডিভিশনের নাম্বার দিয়ে আপনি কি জান্নাত চলে যাবেন? নামাজ তো ফার্স্ট ক্লাস হওয়ার জন্য তো আল্লাহর জন্য এবং রাসূলের নিয়মটা, দুইটা তো শর্ত জরুরি আপনার জন্য। আমার মনে হয় কয়টা বাজলো? হ্যাঁ না, এখন শেষ করে দেবো। যাই হোক, আপনাদেরকে আবার যেহেতু আলোচনা আসছে, আবার এরপরে দোয়া কবরে পৌঁছবে, দান সদকা যদি করেন মৃত্যু ব্যক্তির নামে পৌঁছবে। তবে দান সদকা কোথায় করবেন?
আপনার টাকা দিয়ে মাজার বানাই দিবেন, এটাও তো দান। খবরদার, সবচেয়ে দান সদকা নিকটতম আত্মীয় স্বজন যারা গরিব মিসকিন তাদেরকে দেবেন, এরা হকদার বেশি। ডবল নেকি, একটা আত্মীয়তার নেকি আর একটা হলো দানের নেকি। সবসময় নিজের আত্মীয় স্বজন দিয়ে শুরু করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী জাইনাব দান করবে, তো আব্দুল্লাহ মাসউদ বলে, আমি আমার ছেলে মেয়েরাই তো গরিব, আমাদেরকে দান করে দাও। কইটা কেমন কথা, তুই না আমার স্বামী, এর না বাচ্চা। কয় চলো রাসূলের কাছে। কয় রাসূলুল্লাহ, আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মাসউদ এই ধরনের কথা বলতে। কয় হ, এটাই উত্তম, দিয়ে দাও। কি দাও, গরিব, ওখানে এদের শুরু করো। তাহলে স্ত্রী স্বামীকে দান করতে পারে, ছেলে বাবাকে দান করতে পারে প্রয়োজনে, ভাই ভাইকে করতে পারে, বোন বোনকে করতে পারে। আমাদের মধ্যে এই জিনিসগুলির প্রচন্ড অভাব। আমরা মনে করি হুজুরকে দিতে হবে। আরে বাবা রে, হুজুর। অনেকেই মনে করে কি না, ভালো লোক পাওয়া যায় না। ভালো লোক আপনাদের হুজুররা ভালো লোক সবাই। মনে রাখবেন, যদি ফরজ যাকাত হয় অথবা ফিতরা হয়, এটার জন্য মুসলিম হওয়া শর্ত। বাকি আম সাধারণ দান কাফেরকেও যদি দেন তাও নাকি পাবেন, জায়েজ আছে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কাজে আমরা মনে করবি হুজুরা নিয়ে কি করে আপনার টাকা দিয়ে, কি করে তারা খানকা বানায়, মাজার বানায়, তো আপনার পাপ জারি হলো। তাহলে দোয়া, দান, সদকা, হজ করেন নাকি পৌঁছবে, ওমরা করেন মৃত্যু একটা নামে পৌঁছবে, মৃত্যুদের ফরিয়াদ পূরণ হবে। আপনি যদি তার রোজা বাকি থাকে, ফরজ রোজা আদা করলে রোজা নাকি পৌঁছবে। ঋণ থাকে, ঋণ পরিশোধ করেন, পৌঁছবে। আপনি তার নামে কুরবানি করেন, কুরবানি পৌঁছবে। কথা হলো 8 নম্বরে যদি গোলাম আজাদ করেন, তাহলে সেই গোলাম আজাদের নেকিটা কবরে পৌঁছবে। 8 শ্রেণীর কথা হাদিসে আছে। কবরে আযাব হয় না শান্তি আমরা দেখি কি? এটা অদৃশ্যের ব্যাপার। আযাব দেয় কে? আল্লাহ। মাফ করে কে? আল্লাহ। আল্লাহ কোনটা দিয়ে মাফ করবে জানার পদ্ধতি কি? তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখন আমাদের কাছে আছেন? নাই। তিনি রেখে গেছেন কি? কোরআন ও হাদিস। নাম কোরআন হাদিস পড়েন, এখানে যেটা আছে ওইটুকুই। এই কাজগুলি আমরা সবাই করতে পারবো না? পারবো না? মুয়াজ্জিন, তোমার বাবার জন্য দোয়া করতে পারবো না? দান করতে পারবা? হজ উমরা কথার কথা, কুরবানি পারবেন না? আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু দিয়েছেন যেটা সবার জন্য সম্ভব। কারণ সবারই বাবা মারা যাবে, সবারই আত্মীয় মারা যাবে, সবারই দাদা মারা যাবে। আমি আমার বাবার জন্য, আপনি আমার বাবার জন্য, সবাই করবো। মানুষ এই পৃথিবীতে সবাই সমান হবে না, সবাই শিক্ষিত হবে না, সবাই বেশি জানবে না, কিন্তু এই কাজগুলো সবাই করতে পারবে। কিন্তু যখন আমরা এগুলিকে বাদ দিয়ে কোরআন খতম, তখন তো হুজুর ছাড়া তো হবে না। আমি তো খতম জানি না, অমুক খতম, তো হুজুর ছাড়া তার হবে না। চেহলাম করতে হবে। কি করতে হবে? কুলখানি করতে হবে। ফাতেখানি আবার কি? কুলখানি কি? এগুলো তো হাদিস করে না, এগুলো তো আর পড়ে পাবেন না কোথাও। তখন তো হুজুর ভাড়া করা দরকার। যেগুলি আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন সেগুলো আমরা করবো। আজকের মতো এখানে আলোচনা শেষ। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ। আমি আজকে কিন্তু আলোচনা করতে মাত্র 15 মিনিট, কারণ আজকে এখনো আমি নিজে আলোচনা করে মজা পাই নাই আজকে। আমি নিজে আজকে সকাল থেকে একটু এই জন্যে ইনশাআল্লাহ সামনে হয়তো দেখা যায়। এবার আপনাদের প্রশ্ন বলেন। যাই হোক, লাস্ট কথা বলবো, মৃত্যুর আগে আপনার ফরিয়াদ মৃত্যুর পরে না করে আগেই করে যান, যাতে করে আপনি আপনার আশা পূরণ করতে পারেন। জি বলেন। এখানে বা বাংলাদেশে অনেক সময় গরিব মেয়েদের বিয়ের জন্য সাহায্যের জন্য আসে। এখন ওই ক্ষেত্রে টাকা পয়সা যা দেওয়া, সাহায্য করাটা কতটুকু ঠিক হবে? এটা গরিব বলছেন, কাজী সে গরিবই যখন, কারণ দান খয়রাত যেটা যাকাত, প্রথম হলো ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। ফকির হলো যা 50 চলে 50 চলে না। একজন মানুষ তার প্রতি মাসে খরচ 10,000 টাকা, পরিবারের 5,000 টাকা ইনকাম আছে, 5,000 টাকা নাই, এই হলো ফকির। 5,000 50 না, 5,000 কম, মনে করেন 4,000 তার ইনকাম আছে, 6,000 শর্ট। এই 6,000 টাকা প্রতি মাসে তাকে দিতে হবে সরকারি ফান্ড থেকে বা আত্মীয় স্বজন গরিব এই হকদার প্রতি মাসে। এছাড়াও যদি তার অন্য কোনো প্রয়োজন হয়, বাড়ি ঘর করতে করতে, সেখানেও তাকে হেল্প করতে হবে। মিসকিন হলো যার 50 মানে 5,000 আছে 5,000 নাই, এও হকদার। কাজে যদি ফকির মিসকিন হয় তো এমনি তো হকদার, অসুবিধা নেই। তবে নিয়ম হলো বিয়ে করবে কে, ছেলে না মেয়ে?
বিয়ে ছেলেরা করে না মেয়েরা করে? ছেলেরা করে। তাই যে বিয়ে করবে সে দিবে মোহর, সে মোহর দিবে, তার প্রতি ফরজ। এই জন্যে কোনো পুরুষ কোন যুবক বিয়ে করতে পারছে না মোহরের বা খরচাদি বিয়ের, তাকে জাকাত থেকে দেওয়া কি জায়েজ আছে? তাকে জাকাত থেকে দেওয়া তোর মেয়েকে, কারণ মেয়ে মোহর দেয় না, জায়েজ নেই। মেয়ে মোহর দেবে কেন? ওটা শরীয়ত পরিপন্থী কাজ। তবে সে গরিব হিসাবে তাকে দান করতে পারে, সেখান থেকে সে কি করবে, তার বিয়ের কাজে লাগাবে ইনশাআল্লাহ। না কবর জিয়ারতের ব্যাপারে দোয়াটা তো বুঝলাম না, এটা ভালো করে বলবেন। যেমন আমার বাবা মৃত, আহসান, কিভাবে দোয়া করব? কিভাবে আমি কবর জিয়ারত করব? এটা কবর জিয়ারতের সুন্নতি জিয়ারত খুব কম আমাদের এখন, বেদাত এবং শিরক জিয়ারত দিয়ে ভরে গেছে। কারণ সুন্নত যেখানে, সেখানে ব্যবসা নাই। কি নাই? দুনিয়ায় ব্যবসা নেই। ব্যবসা কোথায়? আখিরাতে। সুন্নত যেখানে, সেখানে ব্যবসা কোথায়? যখনই বেদাত আসবে, শিরক, তখন হবে দুনিয়ার ব্যবসা। সুন্নতি জিয়ারত হলো, মনে করেন এটা কবরস্থান বা এটা কবরস্থান বা এটা কবরস্থান, আপনি কোন দিন নির্দিষ্ট না করে, সময় নির্দিষ্ট না করে, ঠিক আছে, দল বলে না, একাকী, রাত্রে হোক দিনে হোক, যে কোনো সময় হোক, উজু করে হোক আর উজু ছাড়া হোক, যে কোনো সময় আপনার কবরের স্থান আপনি যাবেন, কবরকে সামনে করে দোয়া করবেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুম নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। মুমিন মুসলমানরা, তোমাদের প্রতি সালাম, ঠিক আছে, তোমরা চলে গেছো, আমরা তোমাদের পরবর্তীতে আসবো। আমাদের এবং তোমাদের জন্য কি চাচ্ছি? আল্লাহর কাছে আমরা আফিয়াত, মানে আমরা বিপদ মুক্তির চাচ্ছি। আমারও বিপদ আছে, জীবিত তুমি মরে গেছো, তোমারও বিপদ। এর কবর জিয়ারতের দেওয়া হয়ে গেল। এরপর আপনি কবরকে সামনে করে আখিরাতের কথা স্মরণ করে চোখের পানি ঝরাবেন, দিলটা নরম করবেন, এবং কোন আল্লাহ বা দিন বিরোধী কোনো কথা বলবেন না। আবার আপনি বলেন ওরা না করলো হাজার, আল্লাহটা অপছন্দ করে এমন কিছু বলবো না। ওখানে বলবেন যে আল্লাহ, তোমার বাবাকে এই বয়সে নিয়ে এনেছো, আমি এখনো বড় হই নাই, এই যে বন্টন গুলো বিয়ে দেবো কেমনে? এটা আল্লাহর তাহলে ফয়সালা আপনি মানলেন না, ঠিক না? ওখানে গিয়ে বললেন, ও বাবা, আমার বাবা কবরে আছে, বাবা ওরে একটু দেখিও, এটা শিরক হয়ে গেল। বাবা দেবে কোথা থেকে? তাহলে এইটা হলো সুন্নতি জিয়ারত। ব্যাস, আপনি অতিরিক্ত দোয়া করতে চান মাইয়েতের জন্য, তাহলে কবরকে পিছনে অথবা ডানে অথবা বামে রেখে এবার কেবলা মুখে আপনি হাত উঠি দোয়া করতে পারেন। কবরকে সামনে করে হাত উঠি দোয়া করবেন না, কোন নামাজ পড়বেন না, কোন সূরা কেরাত কিছু চলবে না। বোঝা গেছে না? নাই? আল্লাহর নবী কবর জিয়ারতের জন্য বলছেন, এই দোয়া শিখিয়ে দিয়েছেন। ধরেন এই যে সূরা ইখলাস পড়িও, নাস পড়ো, ফালাক, এগুলো হুজুরদের ব্যবসা, এগুলো হুজুরদের ব্যবসা। আর ব্যবসা মানে বেদাত, বেদাত মানে গুমরাহ, গুমরাহ মানে জাহান্নাম, কোনো ফায়দা হবে না। এই হলো সুন্নতি জিয়ারত। বেদাতি জিয়ারত সবে বারাত, সবে কদর, আখেরি চাহাম্বা, অমুক চাহাম্বা, 40 দিনে, 3 দিনে, 7 দিনে, অমুক দিন তমুক দিন, কত কিছু এই সেই করে, হুজুর ভাড়া করে, অমুক করে তমুক করে, ঢাল ঢকিয়ে, খাওয়া দাওয়া, কোরআন খতম করে, এই যত কিছু আনুষ্ঠানিকতা সবগুলি বেদাতি জিয়ারত। আর শিরকি জিয়ারত কি? কবরের কাছে গিয়ে কবরবাসীর কাছে বললেন, বাবা আমারে বাঁচা, আমারে দিস, ওর কাছে চাইলেন, আল্লাহ বাদ দিয়ে ওখানে সেজদা করলেন কবরের কাছে গিয়ে, ওখানে মানত মানলেন, জমুক হলে আমার কবর ঈদ করবো, মানত তো আল্লাহর জন্য মানতে হবে, ইত্যাদি ইত্যাদি, যতগুলি শিরকি অঞ্চলে আসবে। তাহলে আমাদের আছে শিরকি জিয়ারত, আছে বেদাতি জিয়ারত, নাই আমাদের সুন্নতি জিয়ারত। দুঃখজনক যে আমরা দেখেন জিয়ারতের দোয়াটাও জানি না। আমি আমার বাবার কবর জিয়ারত করব, রাত্রির অন্ধকারে গিয়ে আল্লাহর কাছে বলবো বাংলা দিয়ে, আমার ভাষা দিয়ে, আল্লাহ এই বাবা আমার জন্য এই করেছে, এই করেছে, এই করেছে, আমি কষ্ট, আমার বাবা কেমন আছে আমি জানি না, আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, দয়া করে দাও, তাহলে তুমি কবর আজম মাফ করে দাও। আরবি লাগবে? আল্লাহকে শোনার জন্য আরবি লাগবে? কোনো ভাষা লাগবে না। আপনি শুধু কবরটা সামনে করে চোখের পানি ফেলেন বাবার জন্য, অন্তর থেকে যে না দোয়া করছেন, মানে কি বলতে চাচ্ছেন যে আল্লাহ ক্ষমা করো, মাফ করো। অনেক সময় না বলে বোঝানো হয় না, কথা লাগে না, আপনার ভাবেই বলে দেয় আপনি কি চাচ্ছেন। আল্লাহ বোঝে না? বোঝে না? হুজুর তো গেল, যেমন টাকা তেমন দোয়া, ভাড়া করে চলে গেল, বাস। এরকম আরো জায়গায় আছে উনি দৌড়ঝাঁপ করে বেড়াচ্ছেন।
আপনি আপনার আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলছেন অগণিত কবর জিয়ারত করতেন, কখনোই কাউকে সাথে করে তো কবর জিয়ারত করেনি। কোন প্রমাণ নেই যে আল্লাহর নবী কাউকে সাথে করে নিয়ে কবর জিয়ারত করছে। যদি সিস্টেম থাকতো তো মদিনার সব সাহাবীরা আল্লাহর নবীকে প্রতিদিন ভাড়া করে করে দোয়া করতো। বেদাত দিয়ে ভরে দিয়েছে এবং মৃত্যুকে কেন্দ্র করে এত বেদাত বেশি, যেটা করে, কারণ এটা মৃত্যুর ব্যাপারটা খুব কি বলে আপনার ভারাক্রান্ত ব্যাপার, মানুষ একটা থাকে, যখন যে হুজুরে যেটা কইছে ওটা হয়েছে, ওইটাই বেদাত। সদকা করলে কবরে যাবে, কোরআন পড়লে যাবে না কেন? এটা কি তোমার বাবার ঘরের? এটা হইবে, এটা করবো, এটা না, এটা তো কোরআন দিনের ব্যাপার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী, কোন তাবী কেউ কোরআন পড়ে পড়ে বক্সাতো? কোন প্রমাণ আছে? যেগুলি আছে সেগুলি সবাই করতে পারবো, করি না কেন? কোন ভাড়াটিয়া সিস্টেমে যাবেন না। এইখান থেকে আমার কবর জিয়ারতের উদ্দেশ্য দুইটা, একটা মৃত্যু ব্যক্তির ফায়দা, একটা আমার। মৃত্যু ব্যক্তি যেহেতু আমি এখান থেকে দোয়া করতে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে দোয়া করতে পারি, পারি না? পারি না? কবরে যাওয়া উদ্দেশ্য মৃত্যু ব্যক্তির, আসল না আমার। কবর জিয়ারত করে শুধু আশ্চর্য হই, অনেক সময় দেখি আমরা কবরস্থানে গল্প করতেছে, মাটি হচ্ছে, কোনো অনুভূতি নাই। কেন কবর জিয়ারত, কেন আপনার জানাজা, কেন মাটি, কেন এটা ফরজে কিফায়া? যাতে করে মানুষ মৃত্যুর কথা স্মরণ করে। আল্লাহ রাসূল বলেছেন আকসিরু যিকরা হাযিহিল লাযযাত, মৃত্যু যে তোমার জীবনের সমস্ত আনন্দ ফুর্তিকে শেষ বিনিশ করে দিবে, তাকে বেশি বেশি করে স্মরণ করো। মাথা ব্যথা একটু করলো, ইয়া আয়েশা, আল্লাহ নবীর মাথা ব্যথা করলে আয়েশা বুঝি মরে যাবো আমি, শেষ আমার বুঝি। আর আমাদের পা দুটা কেটে করে গেলে তারপরে বাঁচা যায় কিনা। এই জন্য কথা হচ্ছে কি যে আমাদেরকে মৃত্যুর ব্যাপারটা বেশি বেশি স্মরণ করি। নাম এখানে যেন কে একটা হাত ফেছিলেন। নাম আমরা জাকাত আত্মীয় স্বজনরা দেবো বা ফরত বেশি, তারা যদি সুদের উপরে লাগা, তাদেরকে কিন্তু এটা জায়েজ হবে না। আপনি যদি জানেন, স্বজন অথবা ধরেন আপনি যদি জানেন যেই টাকা দিলে মদখোর মদ খাবে, তো দিবেন না। তবে তার ছেলে মেয়েরা তার মদ খায় না, তাদেরকে দিবেন, ওর হাতে দিবেন না, ছেলে মেয়েদের হাতে দিয়ে দিবেন, বা তাদের যা প্রয়োজন তা কিনে দিয়ে দিতে পারেন। না, এরকম যদি আপনি জানেন তো দিবেন না। কারণ আল্লাহ বলছেন তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ বলছেন ওয়া তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো এবং তাকওয়ার কাজে সহযোগিতা করো। ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করা যাবে না। একজন আমাকে এক ডাক্তার কয়েকদিন আগে প্রশ্ন করছে, কয় আমার এক আমার বলে আমার বোন আমেরিকারই পাইছে, কি পাওয়া যেন পাই বলে, এখন সবাই মিলে যাবে, এখন টাকা টুকি লাগে, তো আমার কাছে চাইছে টাকা। তো বলছে সে এখন টাকা আমি দিব না। আর আমি জানি ওইখানে গেলে আল্লাহ ভালো জানেন দিনের যেহেতু কোনো শিক্ষা দীক্ষা ভালো নাই, মানে হয়তো আমার বোন বা আমার ভগ্নিপতি এরা হলে এদের পরে ছেলেমেয়েরা, মানে নিউ জেনারেশন একেবারে ভিরিশ হয়ে যাবে। এরপরে এই কাজে সহায়তা করা আমার জায়েজ হবে কিনা? না, জায়েজ হবে না, জায়েজ নেই। বলেন যে মক্কায় হজ করতে যাস তো টাকা দেবো, যা। না, ফুলের তোড়া দেওয়া, রাজনৈতিক দলরা যার যার ফুলের তোড়া দিয়ে হুজুরের ডেকে দোয়া করায়, করে না? বলে কোনদিন যে ফুলের তোড়া দেওয়া যাবে না? বললে হুজুরে ডাকবে না। এটা খ্রিস্টানদের কালচার, কবরে ফুল চড়ানো। ওইখানে ফুল দিয়ে কি হবে? ফুলের কি পাবে? গ্রাম পাবে না? ফুলেরও কোনো মজা পাবে না? কি হবে এটা? মৃত্যু ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখা, তাকে সম্মান। আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন কবরের উপর দিয়ে হাঁটা চলবে না, সম্মানের। মৃত্যু ব্যক্তিরও সম্মান রয়েছে, বসা যাবে না কবরের উপরে, বসা যাবে না, জুতা পায়ে দিয়ে হাঁটা যাবে না কবরের উপর দিয়ে। তাহলে সম্মান আছে, কিন্তু ফুলের তোড়া দিয়ে সম্মান এটা কার? ইহুদিদের, খ্রিস্টানদের। আমাদের সম্মান সালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। মুরব্বী যদি হয় তাহলে আপনি হয়তো চুমা খাইতে পারেন তার কপালে, ব্যাস। আপনি এখন অন্য ধরনের সম্মান করবেন, পায়ের মধ্যে প্রণাম করা শিরক। মাথা নিচু করে কাউকে সম্মান করা জায়েজ নেই আমাদের শরীয়ত মুহাম্মদীতে।
এর আগে বলছিলাম যে না, মাথা উঁচু করে কদম বসি করা যায়, মাথা উঁচু করে কদম বসি করা যায়। বুঝলেন কথাটা? কদম মানে পা, আর বসা মানে চুমা দেওয়া। মাথা উঁচু করে কি পায়ে চুমা দেওয়া যাবে? এরা হলো আমাদের মুফতি। কয় যদি মুরব্বী হয়, পীর হয়, শ্বশুর শাশুড়ি হয়, তাহলে পা হাত ছুঁয়ে চুমা খাবে। তাই আপনার শ্বশুর, আপনার পীর, আপনার মুরব্বী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কি বেশি সম্মানী? হ্যাঁ? আবু বকর উমরের চাইতে, আলী উসমানের চাইতে, ইমামে আজম আবু হানিফার চাইতে? তাদের কি পায়ে চুমা দিয়ে কেউ সালাম দিয়েছে? সবচেয়ে সুন্দর সম্মান আল্লাহর নবী আলাইহিস সালাম তার জীবদ্দশায় আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর নবী যদি আমরা বসে থাকতাম, আমরা একবার দাঁড়ায় গেলাম রাসূলকে দেখে, বলল আল্লাহ নবী রাগ হয়ে গেলেন, তোমরা ওই নন আরব ওরা যেরকম ওদের রাজা বাদশাদেরকে সম্মান করো, ওইভাবে আমাকে সম্মান করতেছো, বসো। আল্লাহ রাসূল তার জীবদ্দশায় বসিয়ে দিলেন সাহাবা ইকরামের মতো। আর আমরা এখন বলি যে না, কিয়াম না করলে কি আর রাসূলকে সম্মান করা হলো নাকি? তাহলে সাহাবার চাইতে কি বেশি, মার চাইতে কি খালার বেশি সময় নাকি আদর? এটা চোরের আলামত। এটা কিসের আলামত? চোরের আলামত। চোর বেশি বেশি করে, অতিভক্তি চোরের লক্ষণ না। খালাস, আজকের মতো তাহলে এখানে ইনশাআল্লাহ। ও আপনাদের নামাজ শিক্ষার বইটার জন্য আমরা টেলিফোন করছি, কিন্তু ওরা আসে নাই, দেখি আবারও আবার স্মরণ করে দিলেন। কারা কারা নিবেন নামাজ শিক্ষা? সবাই নেওয়া দরকার একটা করে। আপনি আমল যদি নাও করতে পারেন, হয়তো আপনি হয়তো ভয়ে ভয়ে করবেন না, আপনার সন্তান হয়তো একদিন দেখবে যে বাবার বইটা কি পড়ে দেখি তো সৌদি আরবে, হয়তো ও করবে, বা আপনি না করলে আপনি স্ত্রী করবে। আজকের জন্য কে বলল? ও এক ভাই বলল যে এক আমার দেশের আলেম, এক পীরের মুরিদ, তো ওনার স্ত্রীকে শিখাচ্ছেন যে দেখ, যখন ইবাদত করবা তখন তোমার কল আমার পীরের দিকে, আমার পীর, তার পীর, তার পীর, তার পীর, তারপরে আলী, ফাতেমা, মোহাম্মদ, তারপর আল্লাহর কাছে পৌঁছবে। তখন কয় আমি আল্লাহ ইবাদত করবো, আল্লাহ আমার অন্তর্যামী, সরাসরি আল্লাহ করবো। এতগুলো অন্তরের মাধ্যমে কোথাও যদি বাদ পড়ে যায় তো তোমার হুজুরের সব তো মরে গেছে। কয় না না না, আল্লাহর ওলি মরলে তার কাফের হয়ে যাবে। আল্লাহর ওলিদেরকে মরা মৃত্যু মনে করলে এরা কাফের হয়ে যাবে, বেদিন হয়ে যাবে। শেষ পর্যন্ত যাই হোক, এখন তার স্ত্রী কয় না, তোমার এটা আমি মানি না। এখন সমস্যা হয়ে গেল, কয়েকগুলো সব তো কাফের হয়ে গেছে, এখন কি এই জন্য সে বসে বসে এখন কাঁদতেছে। আর ওই হলো মুসলমান হয়ে আছে, ও পীরকে মোরাকাবা করে করে, মোরাকাবা ইবাদত, ইবাদত আল্লাহর জন্য হবে। তো এই ধরনের হলো অবস্থা আমাদের। আজকের মতো এখানে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।